একবার আপনার মাসেলটাকে চাপ দিয়ে দেখুন তো শক্ত আছে নাকি একটু নরম আর ঢিলে লাগছে। যদি ঢিলে মনে হয় তার মানে শরীরে টেস্টোস্টেরন কম থাকার সম্ভাবনা আছে। যখন শরীরে টেস্টোস্টেরন ঠিক থাকে তখন মাসেল হয় ফার্ম আর শেপড, এনার্জি থাকে হাই লেভেলে আর মুড থাকে কনফিডেন্ট। কিন্তু যদি এই টেস্টোস্টেরন কম থাকে তাহলেও চিন্তার কিছু নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু প্র্যাকটিক্যাল টিপস আর সায়েন্স প্রুভেন স্টেপস শেয়ার করব যেগুলো একদম ন্যাচারালি আপনার টেস্টোস্টেরনকে বাড়াতে সাহায্য করবে। আমি পুরো গাইডটাকে 6টা স্টেপে ভাগ করেছি, আর বিশ্বাস করুন স্টেপ 4 আর 5 আপনার জন্য একেবারে গেম চেঞ্জার হতে পারে। আর আপনি খেয়াল করলে দেখবেন যারা ডায়েট আর লাইফস্টাইলে কেয়ারফুল থাকে তাদের শরীর 35 পেরোলেও ফিট আর পাওয়ারফুল থাকে, কারণ ব্যালেন্স ডায়েট আর ভালো হ্যাবিটস টেস্টোস্টেরন লেভেলকে সাপোর্ট করে। কিন্তু যদি এই হরমোন কমতে শুরু করে তখন শরীরে অনেক রকম পরিবর্তন চোখে পড়ে। তাই চলুন আগে জেনে নিই সেই 5টা সিগন্যাল সম্পর্কে যেগুলো আপনার শরীর আপনাকে দেয় যখন আপনার টেস্টোস্টেরন কমে যায়। যার মধ্যে প্রথম লক্ষণ হলো চুল আর দাড়ির গ্রোথে পরিবর্তন। টেস্টোস্টেরন হলো সেই হরমোন যেটা আপনার চুল আর দাড়িকে ঘন আর হেলদি রাখতে সাহায্য করে। যখন এর লেভেল কম হয়ে যায় তখন মাথার চুল পাতলা হতে শুরু করে, ঝরতে থাকে, আর দাড়ির গ্রোথ খুব স্লো হয়ে যায়। আর কখনো কখনো দাড়ি অসমানভাবেও গজাতে পারে, মানে কোথাও দাড়ি আছে আবার কোথাও একদম নেই। সিগন্যাল 2 হলো টেস্টোস্টেরন কম থাকলে আপনার মাসেল মাস ধীরে ধীরে কমে যায়। মাসেলগুলো ঢিলে আর দুর্বল লাগতে শুরু করে, যার ফলে ভবিষ্যতে ফ্র্যাকচার বা জয়েন্ট পেইনের সম্ভাবনা বেড়ে যায়। লো টেস্টোস্টেরনের আরেকটা স্পষ্ট সাইন হলো ফ্যাট জমতে থাকা, বিশেষ করে পেটের চারপাশে। যদি কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার পেট বেরিয়ে আসছে তাহলে অবশ্যই একবার আপনার টেস্টোস্টেরন লেভেলকে টেস্ট করানো দরকার। সিগন্যাল 4 হলো টেস্টোস্টেরন আমাদের এনার্জির জন্য খুব দরকারি, তাই যখন এটা কমে যায় তখন সারাদিন ক্লান্তি, লেজিনেস আর দুর্বলতা ফিল হয়। আপনি যদি কোনো কারণ ছাড়াই সারাক্ষণ টায়ার্ড ফিল করেন, লিবিডো কমে যায়, ইরেকশনের সমস্যা দেখা যায়, তাহলে এটাও কিন্তু লো টেস্টোস্টেরনের ইঙ্গিত হতে পারে। অ্যান্ড সিগন্যাল 5, লো টেস্টোস্টেরন মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। অর্থাৎ ছোটখাটো জিনিসে রাগ হওয়া, চিড়চিড়ে মুড, হঠাৎ মন মেজাজ খারাপ হয়ে যাওয়া বা কনফিডেন্স কমে যাওয়া, এগুলোও কিন্তু এর লক্ষণ হতে পারে। আর এই টেস্টোস্টেরন শুধু মাসেল আর এনার্জির জন্যই নয়, আপনার মেন্টাল হেলথ আর কনফিডেন্স বুস্ট করতেও বিশাল ভূমিকা রাখে। এগুলোই ছিল লো টেস্টোস্টেরনের সিগন্যাল। কিন্তু এখন আসল প্রশ্ন হলো যে এগুলোকে ঠিক কিভাবে করবেন। সো এখান থেকেই শুরু হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, প্র্যাকটিক্যাল সলিউশনস। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। তো শুরু করি স্টেপ নাম্বার 1 দিয়ে, যেটা হলো ফিক্স ইওর স্লিপ কোয়ালিটি। আপনার টেস্টোস্টেরন লেভেল বাড়ানোর সবথেকে বড় ফ্যাক্টর হলো আপনার ঘুম। যত আপনি কম ঘুমাবেন আপনার শরীর তত কম টেস্টোস্টেরন তৈরি করবে। রিসার্চ বলছে প্রত্যেক দিন কম করে 7 থেকে 9 ঘন্টা ডিপ স্লিপ নেওয়া টেস্টোস্টেরন বাড়ানোর জন্য একদম ক্রিটিক্যাল। কিন্তু শুধু ঘুমই নয়, কোয়ালিটি স্লিপও দরকার। তো কোয়ালিটি স্লিপ কিভাবে পাবেন? তার জন্য প্রথমে ঘুমানোর অন্তত 1 থেকে 1.5 ঘন্টা আগেই সমস্ত স্ক্রিন বন্ধ করুন, মোবাইল, টিভি, ল্যাপটপ সবকিছু। এরপর চেষ্টা করুন প্রত্যেকদিন একই সময়ে ঘুমাতে যাওয়ার এবং একই সময়ে সকালে ওঠার। আর ডিনার ও ঘুমের মধ্যে রাখুন কমপক্ষে 2 ঘন্টার গ্যাপ। আর যদি এই বেসিক রুলস আপনি মেনে চলতে পারেন তাহলে ভাই দেখবেন আপনার টেস্টোস্টেরন লেভেল ধীরে ধীরে ইমপ্রুভ হতে শুরু করবে। স্টেপ নাম্বার 2 হলো ট্রেনিং অ্যান্ড ওয়ার্কআউট। শরীর যদি নড়াচড়া না করে তাহলে টেস্টোস্টেরন লেভেল ধীরে ধীরে কমে যায়। তাই সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন 30-40 মিনিটের জন্য ওয়ার্কআউট করুন। আর আপনি করতে পারেন স্কোয়াটস, যেটা আপনার পায়ের জন্য বেস্ট, ডেডলিফটস, যেটা পুরো বডির জন্য পাওয়ার হাউসের মুভ, বেঞ্চ প্রেস, যেটা চেস্ট আর শোল্ডার্সকে অ্যাক্টিভেট করে, অ্যান্ড অবশ্যই পুশ আপস অ্যান্ড পুল আপস, অর্থাৎ বডি ওয়েট দিয়ে মাসেলকে অ্যাক্টিভেট করা। তাই মনে রাখবেন ট্রেনিংই কিন্তু টেস্টোস্টেরন বুস্ট করার জন্য সবথেকে এফেক্টিভ ন্যাচারাল উপায়। আর যদি আপনি জিমে না গিয়ে বাড়িতে থেকেই প্রপার এক্সারসাইজ করতে চান, একটা আকর্ষণীয় বডি বানাতে চান, তাহলে ভাই ওপরের আই বাটনে ক্লিক করে ওই টপিকের এই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। তো স্টেপ 3 হলো ন্যাচারাল টেস্টোস্টেরন বুস্টার্স। বন্ধুরা, কিছু ন্যাচারাল হার্বস সত্যিই আপনার হরমোন ব্যালেন্সের জন্য অসাধারণ কাজ করে। যেমন ধরুন অশ্বগন্ধা, যেটা একটা শক্তিশালী আয়ুর্বেদিক হার্ব যা শুধু স্ট্রেস কমায় না, আপনার টেস্টোস্টেরন লেভেলকেও বাড়ায়। এছাড়াও আদা ও রসুন, যেগুলো রক্ত সঞ্চালন ভালো করে, হরমোন প্রোডাকশনকে ইমপ্রুভ করে আর শরীরের এনার্জি লেভেলকে বাড়ায়। এখন ধরুন আপনি সত্যিই চাইছেন যে আপনার টি লেভেল ন্যাচারাল উপায়ে বাড়ুক, আপনার স্ট্যামিনা বাড়ুক আর আপনার ওভারঅল ভাইটালিটি ভালো হোক, তাহলে ভাই আমি আপনাকে একদম স্পেশাল একটা প্রোডাক্টের কথা বলছি, যেটা হলো ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার। এটা আমি শুধু রিকমেন্ড করছি না, কারণ আমি নিজেও বিশ্বাস করি এই প্রোডাক্টের উপাদানগুলি সত্যিই ন্যাচারাল উপায়ে আপনার হরমোনকে সাপোর্ট করে। এটি সেক্স ড্রাইভ বাড়ায়, যা সম্পর্কের স্ট্রেসকে কমায়। আমরা জানি অনেক সময় লো লিবিডো বা মোটিভেশন কম থাকা আপনার কনফিডেন্সকে প্রভাবিত করে, আর ম্যানশিওর এখানে সেই গ্যাপটাকেই পূরণ করে। অ্যান্ড এর মূল উপাদানগুলিও অসাধারণ। এর ভেতরে আছে গোক্রু বড়া, যেটি একটি প্রাকৃতিক উপাদান, আর যেটা শুধু টেস্টোস্টেরনকেই বুস্ট করে না, এটা আপনার স্ট্যামিনা এবং ইউরিনারি হেলথকেও ইমপ্রুভ করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের একটি স্টাডি দেখিয়েছে যে যারা 1500 mg গোক্রু নিয়েছে তাদের স্ট্যামিনা এবং সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন বেড়েছে। এটি প্রায় ডেলি এনার্জি এবং কনফিডেন্সকে ডিরেক্টলি বুস্ট দেয়।
অ্যান্ড এছাড়াও আছে সফেদ মুসলি। এটা একটা প্রাচীন আয়ুর্বেদিক হার্ব যা মাসেল গ্রোথকে বাড়ায়, শরীরকে শক্তিশালী করে আর লিবিডো অ্যান্ড সেক্সুয়াল পারফরমেন্সকে ইমপ্রুভ করে। যদি আপনি মাসেল গেইন বা স্ট্রেংথ ডেভেলপমেন্ট নিয়ে সিরিয়াস থাকেন তাহলেও এটি আপনার জন্য পারফেক্ট। আর সব থেকে বড় কথা হলো ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার সম্পূর্ণ 100% আয়ুর্বেদিক। এর মধ্যে কোনো রকম সিনথেটিক কেমিক্যাল নেই, কোনো হার্মফুল সাইড এফেক্টও নেই। মার্কেটে অনেক বুস্টার অ্যাভেলেবেল আছে কিন্তু সেগুলো সিনথেটিক বা কেমিক্যাল বেসড, যা লং টার্ম ইউজ করলে আপনার কোনো রকম সমস্যা হতে পারে। বাট ম্যানশিওর সম্পূর্ণ সেফ এবং একটা সাস্টেনেবল রেজাল্ট দেয়। এছাড়াও এটি আপনার বোন ডেন্সিটিকে ইমপ্রুভ করে, ইমিউনিটি স্ট্রং রাখে এবং হেয়ার ফল কমাতেও সাহায্য করে। তাহলে ভাবুন এই প্রোডাক্ট আপনার টি লেভেল, এনার্জি, সেক্সুয়াল পারফরমেন্স, ইমিউনিটি, হেয়ার হেলথ সবকিছুই একসঙ্গে বুস্ট করছে। আর আপনি চাইলে এই প্রোডাক্টকে আপনার ডেলি রুটিনের সাথে ব্লেন্ডও করতে পারেন। সকালে বা দিনে ওয়াটার বা জুসের সাথে নিতে পারেন। আর কনসিস্টেন্সি রাখলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। আর স্টেপ 3তে আমি যে ন্যাচারাল হার্বসের কথা বললাম, যেমন অশ্বগন্ধা, আদা, রসুন, ম্যানশিওরের ভেতরেও কিন্তু এরকম ন্যাচারাল অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস আছে যা আপনার বডিকে হলিস্টিকভাবে সাপোর্ট করে। তাই অবশ্যই একবার ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টার ইউজ করে দেখতে পারেন। লিঙ্ক ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। সো এবার আসা যাক আমাদের স্টেপ নাম্বার 4-এ, যেটা হলো স্ট্রেস ম্যানেজমেন্ট, সানলাইট অ্যান্ড লাইফস্টাইল হ্যাকস। তো আপনার ডায়েট যত ক্লিন এবং ন্যাচারাল হবে আপনার শরীর কিন্তু তত ভালোভাবে টেস্টোস্টেরন প্রডিউস করতে পারবে। বাট শুধু খাবার নয়, স্ট্রেস ম্যানেজমেন্টও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ যখন আপনি স্ট্রেস নেন তখন আপনার শরীরে কর্টিসল বেড়ে যায়, যা সরাসরি টি লেভেলকে কমিয়ে দেয়। তাই প্রতিদিন এই বিশেষ কাজগুলি অবশ্যই প্র্যাকটিস করুন। যেমন ধরুন মেডিটেশন অ্যান্ড ডিপ ব্রিদিং করুন প্রত্যেকদিন মাত্র 10 মিনিট, যার ফলে আপনার ওভার থিঙ্কিং কমবে অ্যান্ড মাইন্ড ফ্রেশ হবে। এছাড়াও অবশ্যই সানলাইট এক্সপোজার নিন, কারণ ভিটামিন ডি সরাসরি টেস্টোস্টেরন প্রডিউসে হেল্প করে। তাই দিনে 15 থেকে 30 মিনিট রোদে সময় কাটান। অ্যান্ড তারপর অবশ্যই নিন কোল্ড শাওয়ার, যেটা ব্লাড সার্কুলেশনকে বাড়ায়, এনার্জি বুস্ট করে আর হরমোন ব্যালেন্সকে ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও আপনি চাইলে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন, যে হ্যাবিটটি আপনার হরমোনসকে প্রপারলি রেগুলেট করে। বাট অবশ্যই কিন্তু ফাস্টিং এর পর আনহেলদি ব্রেকফাস্ট এড়িয়ে চলতে হবে। সো বন্ধুরা, এখন আমরা স্টেপ 5-এ পৌঁছে গেছি এবং এই ধাপে কথা হবে ডায়েট বা খাবারের গুরুত্ব নিয়ে। আসলে আপনার শরীর যদি ভালো টেস্টোস্টেরন তৈরি করতে চায় তাহলে ডায়েটের গুরুত্ব এখানে অবিস্মরণীয়। মনে রাখবেন, গুড ডায়েট ইকুয়ালস টু গুড টেস্টোস্টেরন। এখন ধরুন আপনার বডি মাসেল বিল্ড করতে চায়, স্ট্যামিনা বাড়াতে চায় এবং এনার্জি লেভেলকেও টপ রাখতে চায়। সেই ক্ষেত্রে প্রোটিন আপনার সবথেকে বড় বন্ধু। হ্যাঁ, আমি বলছি চিকেন, ডিম, পনির, মাছ এগুলো আপনার ডায়েটে রাখলেই শরীর প্রয়োজনীয় বিল্ডিং ব্লকস পাবে। আর শুধু মাসেল গ্রোথ নয়, হরমোন প্রোডাকশনেও এগুলো সাহায্য করে। আর যদি আপনি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলেও সোয়াবিন, ডাল কিংবা হুই প্রোটিন, দুধ এগুলো আপনি ইউজ করতে পারেন আপনার মেইন প্রোটিনের সোর্স হিসাবে। এবার আসি হেলদি ফ্যাটসে। অনেকেই ভেবে বসেন ফ্যাট খেলে ওয়েট বাড়বে, যেটা কিন্তু একদম ভুল ভাবনা। আর এখানে আমরা হেলদি ফ্যাটস নিয়ে কথা বলছি, যেমন অ্যাভোকাডো, অলিভ অয়েল, বাদাম, আখরোট, ফ্ল্যাক্সিড। এগুলো আপনার টেস্টোস্টেরন প্রোডাকশনের জন্য একেবারে গেম চেঞ্জার। এগুলো শুধু এনার্জি বুস্ট করবে না, লং টার্মে হরমোন ব্যালেন্সকেও ধরে রাখবে। আর হ্যাঁ, কিছু মাইক্রোনিউট্রিয়েন্টও আছে যেগুলো সরাসরি আপনার হরমোনকে সাপোর্ট করে, যেমন ধরুন জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম, যা আপনি পাবেন কুমড়োর বীজ, কাজু, ডার্ক চকলেট এই সমস্তর ভেতরে। আর এগুলো আপনার হরমোন প্রোডাকশনকে শারীরিকভাবে প্রোটেক্ট করে। আর এখন আসে সব থেকে গুরুত্বপূর্ণ কথায়, যে এর সাথে সাথে আপনাকে কি কি জিনিস এড়িয়ে চলতে হবে। তো এড়িয়ে চলার মধ্যে সবার প্রথমেই যেটা আপনি জানেন, যে আপনাকে হস্তমৈথুন, শক্তি এই সমস্ত জিনিস এড়িয়ে চলতে হবে। আর অবশ্যই চেষ্টা করতে হবে নো পিএমও কিংবা ব্রহ্মচর্য পালন করার জন্য। আর তার সাথে বন্ধুরা, বেশি চিনি, প্রসেসড আর প্যাকেটজাত খাবার এগুলো আপনার টেস্টোস্টেরন লেভেলকে নিচে নামিয়ে দেয়। তাই যতটা সম্ভব ফ্রেশ, ন্যাচারাল এবং মিনিমালি প্রসেসড খাবার খাওয়া উচিত। আর মনে রাখবেন, ডায়েট কিন্তু একাই সবকিছু নয়, কিন্তু ডায়েটের সঙ্গে যদি ন্যাচারাল লাইফস্টাইল, কনসিস্টেন্ট হ্যাবিট এই সমস্ত কিছুকে কম্বাইন করে চলা যায় তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেল এবং এনার্জিকে সত্যিই ট্রান্সফর্ম করতে পারবেন। আর স্টেপ নাম্বার 5 হলো সেই ফাইনাল পিস, যেটা আপনার বডির ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশনকে ফুয়েল দেয়। আর আপনি চাইলে এই ডায়েটের সাথে ম্যানশিওর টেস্টোস্টেরন বুস্টারও ব্যবহার করতে পারেন। এতে আপনার বডি হলিস্টিক সাপোর্ট পাবে, প্রোটিন, হেলদি ফ্যাটস, মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ন্যাচারাল হার্বস একসাথে কাজ করবে। আর রেজাল্ট হবে লং লাস্টিং এবং ন্যাচারাল। বাট ভাই, এখানেও সেই একই কথা, কনসিস্টেন্সি কিন্তু খুবই জরুরি। আর প্রতিদিন এই হ্যাবিটসগুলি মেনটেন করলে আপনার বডি নিজেই ধীরে ধীরে চেঞ্জ দেখাতে শুরু করবে। আর শুধু আপনার মাসেল বা এনার্জি নয়, কনফিডেন্স এবং ওভারঅল ভাইটালিটিও একদম চোখে পড়ার মতো ভাবে ইম্প্রুভ হবে। সো যদি আপনি সত্যিই টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করতে চান তাহলে এই 5টি স্টেপকে সিরিয়াসলি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করুন। তাহলেই মাত্র কয়েক সপ্তাহের ভেতর রেজাল্ট আপনার চোখে পড়বে। আপনার এনার্জি বাড়বে, মাসেল টাইট হবে আর কনফিডেন্স একদম টপ লেভেলে চলে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।